আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এই যে এখন আমি ঘুম থেকে উঠলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ সকালে অনেক বৃষ্টি হয়েছিল আর ঠান্ডা পেয়ে আমি অনেক লম্বা একটা ঘুম দিয়েছিলাম। উঠেই দেখি 9:30 বেজে গিয়েছে। রুম থেকে এসেই দেখি আম্মু এখানে রুটি বানাচ্ছে। আজকে সকালের নাস্তা রুটি আর হাঁসের মাংসের ঝোল। তো কালকে একটু হাঁসের মাংস রান্না করা হয়েছিল, সেটারই আজকে ঝোল, আলু, তারপরে হাড্ডি কুড্ডি যা আছে তা দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিব। এখানে আম্মু রুটি প্রায় শেষের দিকে বানানো, কারণ আমি তো ঘুমিয়েছিলাম, দেখতে পাইনি কখন আম্মু রুটি বানাতে বসেছে। তা না হলে আমিই বানাতাম। এখন আমি বিছানাটা গুছিয়ে নিব। আম্মু রুটি বানাচ্ছে, এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা আটা নিয়ে এসে বিছানায় লাগিয়ে দিচ্ছে, যেমন দেখা যাচ্ছে। আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমিও একটু দেরি করে ঘুম থেকে উঠছি, আর আম্মুর রুটি বানাতে একটু দেরি হয়ে গেছে আজকে। কারণ ফজরের পরে তো বৃষ্টি হয়েছিল, ঠান্ডা পেয়ে সেই একটা ঘুম হয়েছে, যার কারণে দেরি হয়ে গেল আজকে একটু। তো ওখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন আমি এই বেডরুমে চলে এসেছি বিছানাটা গুছানোর জন্য। এই বিছানাটা গুছিয়ে নিয়ে নাস্তা করব, অনেক বেলা হয়ে গেছে, ক্ষুধাও লাগছে। তুমি কিন্তু দুষ্টুমি করো না তুবা, তুমি দুষ্টুমি করলে কিন্তু আমি তোমাকে পিটুনি দেবো। পিটুনি, পিটুনি চিনো তুবা? পিটুনি চিনো? পিটুনি কাকে বলে তুমি জানো?
তো আমার এই বিছানাটাও গুছানো হয়ে গেছে। এখন আমি নাস্তার দিকে যাব, নাস্তা দেখে আসি নাস্তা কি। ও আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা কিন্তু ওই বেডরুমে ছিল, কিন্তু এটা এই বেডরুমে নিয়ে আসছি কারণ আমার ছেলে মেয়ে এটার উপরে উঠে তো হচ্ছে অনেক অত্যাচার করে এটার, যার কারণে এখানে যে সোফাটা ছিল সেই সোফাটা হচ্ছে গিয়ে ওই বেডরুমে নেওয়া হয়েছে, আর মেশিনটা ওখান থেকে এখানে আনা হয়েছে। আর এটার উপরে তুবা উঠে তো কতবার যে হিসু করছে তা বলার বাহিরে। তো যার কারণে হচ্ছে গিয়ে ওখান থেকে মেশিনটা নষ্ট করে ফেলতো ওরা ওখানে রাখলে, তো এর জন্য এখানে নিয়ে আসছি, আর সোফাটা ওই রুমে নিয়ে গেছি। এখন ভালোই লাগছে, এখানে মেশিনটা সেভ আছে আর সোফাটা ওখানে ভালোই লাগছে, সমস্যা নেই। বাচ্চা কাচ্চা থাকলে এর তো তো হয়, মানে ঝামেলা, বেশি ঝামেলা করে বাচ্চারা। এই যে পাকনা বুড়িটা বেশি ঝামেলা করে। এই তুবা তুমি না ওঠা লাগবে না, মামা রান্না করে যাবো এখন রান্না করে যাবো। বলো তুমি কি করো, বলো সারাদিন তুমি কি করো তুবা, বলো তুমি সারাদিনে কি করো। আমার মেয়ের গায়ে এত পরিমাণে ঘামাচি হয়েছে, ও রাতে ঘুমাতে পারে না, মানে সারা শরীর চুলকায়, ও নিজেও ঘুমাতে পারে না, আমাকেও ঘুমাতে দেয় না। আর কয়েকদিন ধরে অনেক বেশি পরিমাণে গরম পড়ছিল, দেখেন না পণ্ডিত কিভাবে বসছে। এই তুমি এত দুষ্টু কেন? এই টপ টপ একদম পিটুন দিব, এরকম করে পিটুন দিব, দুষ্টু পসা। কি হয়েছে পায়ে, কি হয়েছে? তো দেখি রান্নাঘরে কি অবস্থা। এই যে আম্মু রুটি ভাজতেছে, আম্মু ইন্ডাকশনে রুটি ভাজে, এটাতে ভালো হয় রুটি ভাজা। এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এটার উপরে রুটি ভাজে। আর তাছাড়া হচ্ছে গিয়ে যে যেগুলাতে রুটি ভাজে ফ্রাই প্যান, ওগুলো ওরকম ভাবে গরম হয় না, তারপর গরম হলে অনেক সময় লাগে, তো যার কারণে এটাতে আম্মু রুটি ভাজে। তো রুটি ভাজা এখনো হয় নাই, যে রেখেছে এখানে। দেখে আসি আয়ান আর তিহান কি করে, যে দেখেন এভাবে রুটি ভাজে। এই যে তিহান হচ্ছে গিয়ে মুড়ি খাচ্ছে। তিহানের ক্ষুধা লাগছে বেশি, তিহান আবার মুড়ি বেশি পছন্দ করে। তিহান তুমি কি খাও, তোমার ক্ষুধা লাগছে? হ্যাঁ, এই যে আয়ানও মুড়ি খাচ্ছে, এখানে ক্ষুধা লাগছে তাই না আয়ান? ক্ষুধা লাগছে। আর তুবা দাদার বাটি নিয়ে হাঁটতেছে, তো দাদার খাওয়া শেষ, এখন সে বাটি নিয়ে হাঁটতেছে। কি খোঁজো তুমি? না ওটা ভিতরে ঢুকে গেছে, একটা মুড়ি নিচে পড়ছে, সেটা বের করার জন্য কেমন করতেছে। পিচ্ছি পচা। তো নাস্তার সময় আবার দেখা হবে, এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো সকালে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ নাস্তাটা দেখানো হলো না, শেয়ার করতে পারি নাই, বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায় ভিডিও করা, তো এর জন্য অফ ক্যামেরায় আমি সকালে নাস্তাটা করে নিলাম। আর এখন আমি চলে এসেছি ওয়ার্ড্রোবটা গুছানোর জন্য, যেহেতু বিছানা আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি চলে এসেছি ওয়ার্ড্রোবটা গুছানোর জন্য। আসলে আমার ছেলে মেয়ে অনেক নোংরা করে, ওরা হচ্ছে এলোমেলো করতে খুব পছন্দ করে। আমার তিহান তো তুবা তো পারে না ওয়ার্ড্রোবের উপরে উঠতে, কিন্তু তিহান চেয়ার নিয়ে এসে সব কিছু এলোমেলো করে, এটা সরায় ওটা সরায়, সবকিছু এলোমেলো করে রেখে দেয়। তো এজন্য আজকে আমি হচ্ছে ওয়ার্ড্রোবটা একটু গুছিয়ে নিচ্ছি। সব সময় করা হয় না, কারণ দেখা যায় তুবাকে খাওয়ানো, তুবাকে গোসল করানো, তুবা সারাদিন তুবার পিছনে পড়ে লেগে থাকতে হয় আমাকে, তুবা যেহেতু ছোট, তাই আর কি। তো এখন ওয়ার্ড্রোবটা মুছে নিচ্ছি। এই যে এটার মধ্যে হচ্ছে কি আমার আম্মু হচ্ছে সেলাই মেশিনের সব সুই সুতা, তারপরে চক, সেলাইয়ের কাজে যেগুলো লাগে সবকিছু এখানে। কি হয়েছে তুবা?
তুমি কি অর্ধেকের উপর উঠতে পারো? হ্যাঁ, এই যে দেখেন তুবা কিরকম করতেছে। সরো সরো, তোমার গায়ের উপরে ময়লা পড়বে, সরো সরো তুমি। আসলে বাচ্চাদের নিয়ে কাজ করে আগানো যায় না, তারপরও ঘরে টুকিটাকি কাজ তো করতেই হয়, সবকিছু তো আর আম্মুর উপরে ছেড়ে দেওয়া যায় না, যেহেতু আম্মুর বয়স হয়েছে। আর আম্মু কাজ করবে, আম্মু রান্না বাড়ি করে আমাকে খাওয়াবে, আর আমি বসে বসে খাবো, এটাও তো ভালো দেখায় না, তাই না? যেহেতু আমাকে এক হাতে ভিডিও করতে হয়, তাই আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে রেখেছি, আর এক হাত দিয়ে আমি মোছামুছি করছি, সব গুছিয়ে নিচ্ছি। আর এই যে পানিটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে আমার আম্মু মানে কি বলে সূরা ফাতিহা এটা পড়ে অনেক কতবার 11 বার না জানি 10 বার না 11 বার পড়ে ফু দিয়ে তারপরে দিয়েছে আমাকে। তো আমি, তিহান, তুবা, আমরা ঘরে সবাই এই পানিটা খাই। যেহেতু সূরা ফাতিহা হচ্ছে গিয়ে শিফা, ওটাতে শরীরের রোগবালাই দূর করে, সেই জন্য সেই বিশ্বাস করে আমরা হচ্ছে গিয়ে এই পানিটা খাই প্রতিদিন। আল্লাহর রহমতে খেতে খেতে ইনশাল্লাহ আমি হচ্ছে গিয়ে অনেকটা উপকার পাচ্ছি। এখন আমার মাঝে মধ্যেই আমি হচ্ছে গিয়ে একটু অসুস্থ ফিল করতাম, এখন আল্লাহর রহমতে যেহেতু আমি বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে আমি এটা খাই, তাই ইনশাল্লাহ আমার অনেক উপকার হয়েছে। আল্লাহর উপরে ভরসা করে যদি কেউ কিছু করে, আল্লাহর উপর বিশ্বাস করে যদি কেউ কিছু করে, তাহলে তো সেটার উপকার আজ না হয় কাল একবার আসেই, তাই না? তো এই আর কি, এটা মুছে নিয়েছি। আর আম্মু ওদিকে দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছে। কি হয়েছে তুই তিহান? আর আমার আম্মু তো পান খায় জন্য পানের বাটাটা এখানে, তো পান শুকিয়ে গেছে, মানে সবকিছুই, মানে এই যে আব্বু আসছিল, আব্বু পান টান এগুলো নিয়ে আসছিল, তো যখন থাকে তখন খায়, না থাকলে আর খায় না, এই আর কি। তো পানের বাটাটা এর জন্য এখানেই থাকে। তো এই যে আমার ওয়ার্ড্রোবটা গুছানো শেষ। এখন আমি তুবাকে আজকে গোসল করাইছি, তুবাকে সকাল সকালেই গোসল করাইলাম, কারণ তুবা খেতে গিয়ে বমি করে দিয়েছিল, তো ওকে গোসল করে ফেলেছি। ঘরে আরো অনেক কাজ আছে, সেগুলো করে নিয়ে তারপর তিহানকে গোসল করাবো। আর এই যে এখানে আমাদের ওই সিঙ্গেল সোফাটা এনে রেখেছি, যেখানে হচ্ছে মেশিনটা রাখা হয়েছে, সেখানেই তো এই সিঙ্গেল সোফাটা ছিল, এই সোফাটা ছিল। তো এখন এইটা এখানে এনে রাখা হয়েছে। এখন আপনারা বলবেন কমেন্ট করে যে এটা এখানে কেমন লাগছে। আমার কাছে খুব ভালো লাগছে এটা এখানে, তো ওইখান থেকে এখানে বেশি ভালো লাগছে, তো সেটাই আপনারা কমেন্ট করে জানাবেন। আর একদিন আমি আমার পুরো ঘরের হচ্ছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন তুবা কত দুষ্টুমি করছে সোফার উপরে উঠে। ওরা হচ্ছে গিয়ে এই জানালা দিয়ে প্রকৃতি দেখে, তারপরে পশু পাখি দেখে, অনেক কিছু দেখে। ওরা সারাক্ষণ এই জানালার কাছে বসে থাকে, এখানেই দুষ্টুমি, এখানেই তুবার তো খাওয়া এখানেই হয়, তুবাকে এখানে দেখায় খাওয়ানো হয়। তো এই যে সোফাটা এখানে রেখেছি, দুইটা সোফা পাশাপাশি রেখেছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এটা কেমন লাগছে এখানে সোফাটা। আর এই যে তিহান খেলা করছে, তিহানের খেলার সাথে চলে এসেছে আয়ান, বেস্ট ফ্রেন্ড। আবার বেস্ট ফ্রেন্ডও আবার হচ্ছে গিয়ে ব্যাড ফ্রেন্ডও, তাই না আয়ান? এই ভালো থাকে তারা, এই মারামারি করে, যেমন তিহান তুবা, যেমন আয়ান তিহান। হ্যালো এভরিওয়ান, এই তো আমি দুপুরে সব কাজ বাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আপনাদের সাথে বিকালটা শেয়ার করার জন্য।
আজকে সকাল থেকেই তো বলেছিলাম যে বৃষ্টি হয়েছে। তো তারপর দুপুরের পর থেকে আকাশটা কেমন মেঘলা হয়েছিল, ভালোই লাগছে না আমার কাছে কিছু, কারণ মেঘলা দিন আমার একদমই ভালো লাগে না, আমার খুব মন খারাপ হয়। আর আমি এই তো জানালার কাছে বসে বসে যেন কি যেন মিস করছি, মানে কেমন যেন আমার মনটা খুব খারাপ লাগছে। তো আর কি করব, ভালো লাগছে না। আয়ান তিহানকে ঘুমাতে বলেছি, ওরা দুষ্টুমি করছে, ঘুমাচ্ছে না। আর আমি এই বসে আছি জানালার কাছে। আমাদের জানালার কাছে বসলে ভালোই লাগে, এখানটা আমি সারাক্ষণ বসে থাকি এখানে, যখনই কাজ বাজ না থাকে এখানেই বসে থাকি, বসে বসে প্রকৃতি দেখি, হাওয়া বাতাস খাই। কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে যখন দেখি মেঘলা দিন, তখনটা আমার খুব খারাপ লাগে। আর এই যে এখানে তুবা ঘুমাচ্ছে, আয়ান তিহানকে বলেছি ঘুমানোর জন্য, কিন্তু দেখেন ওরা কিভাবে চুরি করছে ঘুম, ওরা আমাকে ফাঁকি দিচ্ছে। আমি মনে হয় কি বুঝি না কিছু। এই যে একজন কিরকম চাপটি মেরে শুয়ে আছে, ওরা কিন্তু ঘুমাচ্ছে না, ওরা আমাকে ফাঁকি দিচ্ছে। আর ওদেরকে যখন আমি ডাক দিলাম, ওরা দুজনেই সুন্দর আমার দিকে তাকিয়েছিল। এই যে দেখেন তিহান কি করে। এই যে তিহানকে ডাক দেওয়ার সাথে সাথে তিহান তাকিয়ে ফেললো। আর আয়ান ওই যে চাপটি মেরে আছে, ঘুমানোর জন্য খুব চেষ্টা করছে, কিন্তু ঘুম আসে না। ওদেরকে বকাঝকা দিয়ে, মানে একদিনও সব বিকালবেলা ঘুমাতে চায় না আয়ান, আমি ওকে বকা দিয়ে তারপরে যেখানে শুয়ে রেখেছি। আর তিহান ঘুমায়, কিন্তু আজকে কেন যেন ঘুমাচ্ছে না। তো আয়ান আর তিহানকে ঘুমাইতে বলছিলাম, ওরা ঘুমায় নাই, লুকোচুরি করছিল ঘুম নিয়ে। তাই হচ্ছে গিয়ে ওদেরকে উঠিয়ে পড়তে বসালাম। আম্মু আয়ানকে পড়াচ্ছে ওই পাশে, আর আমি তিহানকে নিয়ে এখানে বসেছি, পড়তে বসালাম ওদেরকে। এখন ওকে একটু পড়াবো, আসরের আজান দিয়ে দিয়েছে। ওদের পড়াটা শেষ হলে তারপরে হচ্ছে গিয়ে নামাজটা পড়ে নিব। তিহান, তুমি তো এগুলো পারোই তাই না? এখন তুমি যেটা না পারো সেটা পড়বা, ঠিক আছে? আমি যেটা পড়াবো তুমি সেটাই পড়বা, তোমার ইচ্ছা মতো কিন্তু হবে না, ঠিক আছে? এই যে আমি তোমাকে এগুলো পড়াচ্ছিলাম, তুমি এগুলো বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাও। ডান হাত দিয়ে জোরে বলো। জোরে বলতে হবে তো না, আবার বলো। গুড, আবার বলো। জোরে বলো, বলো। এটা কি? আকা, রসে কাট, টিকি কাট, রস কাট, টুকু কাট, রি কাট, এ কাট, ওই কাট, ওগা, রেশন, কৃষক, চমুটো। গুড, ভেরি গুড। তারপর এটা আপ, বলো। কয়াকারে কায় কায়, কা, কা, কয়রসিকারে রসই, কি, কি, অদিগিকারে হতে, কি, কি, কয়রসুকারে রসে, কু, কু, অদিগুকারে রসে, ক, ক, দিগুকারে এগোয়, কু, কু, কয়রে কয়, কি, কি, কয়েকারে কয় কায়, কে, কে, কয়কারে কয় কায়, কই, কয়, কয়কারে কয় কায়, কো, কো, কৌকারে কৌ কায়, কৌ, কৌ, কনেশ্বর কনিশন, কম, কম, ক বিসর্গ রসগো, ক বিসর্গ রসগো, ক ক, বিসর্গ রসগো, ক, ক,
চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু ক। ক। হ্যাঁ, পড়তে থাকো এখন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।